হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, একটু সন্ধেবেলা মার্কেটে বেরোবো বলে দেখো রেডি হয়ে গেছিলাম। তো দেখো তোমাদের দাদা ভাই, আমি আর আমার মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। একটু মার্কেটের দিকে দরকার ছিল, যাব বলে। তো দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। তো তোমরা এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো রাত্রের শহরটা কত সুন্দর দেখতে মনে হয়। দিনের রোদে বেড়ানোর থেকে আমার মনে হয় রাত্রেবেলা এরকম বেড়ানো খুব ভালো। তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে থাকো। তো তারপরে দেখো আমরা বাইকে নিয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা কত সুন্দর, চারিধারে আলো জ্বলে গেছে। তো তারপরে দেখো আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর দেখো রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে। আর রাতের ওয়েদারটা না খুব ভালো লাগে আমার। এই দিনে রৌদ্রর মধ্যেও বেরোতে যা কষ্ট, তার মধ্যেও গরম, এই রাত্রে বেরোলে খুব ভালো লাগে। দেখো তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম। ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো একটু নিজেকে নিয়ে নিচ্ছিলাম ভিডিওর মধ্যে। তো দেখো এই জায়গাটা কেউ চিনতে পেরেছো? যদি চিনতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তো তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিও করার আগ্রহ অনেক বাড়বে। তো দেখো বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। তো দেখো আজকে একটা আমার অনেক দিনের ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো পূরণ করতে এসেছি। তো দেখো এখানে দেখতেছিলাম এই সুন্দর সুন্দর শাঁখাগুলো। তো সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে পছন্দ করে আনতে এসেছিলাম, কিন্তু আমার হাতটা এতই ছোট যে আমার হাতের মাপে কোনো শাঁখাই পাওয়া যাচ্ছিল না। সেই জন্য দেখছিলাম যে কোনটা হয়, হাতের মাপ নিচ্ছিলাম যে কোনটা হয়, কোনটা বেশি ভালো মানাবে। তো সেই জন্য দেখো আমি পরে দেখছিলাম, খুলে দেখিয়েছিলাম, পেলাম না শাঁখাটা। তো অন্যদিন আবারও আসবো, অর্ডার দিয়ে চলে গেছিলাম। তো তারপরে দেখো আমাদের এইখানে নদীর ধারে এখানে শিব মন্দির আছে, তো সেখানে একটু গেছিলাম প্রণাম করতে। তো তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিলো। তো তাকে বললাম একটু আমার ভিডিওটা করে দাও বলতে, দেখো আর পুকুরের ওই পাড়টাতে দেখো একটা 5 স্টার হোটেল দেখা যাচ্ছে। রাতে কত সুন্দর লাগছে দেখতে, দেখো ভিউটা, আর এত আলো দিয়েছে, তো সেই জন্য এত সুন্দর লাগছে। এটা একটু জুম করে দেখাচ্ছিলাম। তারপরে দেখো এইখানেও একটু ভিউ করেছো। আর হ্যাঁ, শ্রাবণ মাসে যখন জল ঢালতে এসেছিলাম এইখানে, পুরো জলে ভাসছিল, আর এইসব পুরো জলে ভর্তি ছিল। যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের দাদাভাই, এই সিঁড়িগুলো পুরো জলে ভর্তি ছিল। আর এখন দেখো পুরো শুকনো। আর এইখানে যে দেখো আবারও আমরা ফিরে চলে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর হ্যাঁ, এটা কিন্তু গৌরাঙ্গ ঘাট। তো তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো এইখানে ঘাটের সামনেতেই এখানে জামা কাপড় বিক্রি হচ্ছিলো। তো গেঞ্জি প্যান্ট বাচ্চাদের মেয়েদের তো দেখছিলাম, কিন্তু ঠিক পছন্দ হয়নি, তাই নেওয়া হয়নি। তো তারপরে দেখো চলে এলাম। আর কোলাঘাট এসেছি, ফুচকা খাবো না তাই কি কখনো হয়? তো দেখো, আর সেদিনে ছিল শনিবার, আমি নিরামিষ খাই। তো সেদিনে নিরামিষে ফুচকাই খেয়েছিলাম। তো দেখো ঝাল ঝাল ফুচকা, বেরোলে ফুচকা যদি না খাই যেন কিছুতেই মন ভরে না। তাই দেখো দুজনে মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। তো ফুচকা খেয়ে আবারও চলে এলাম মিষ্টি দোকানে। তো বাড়ির জন্য একটু মিষ্টি নেবে তোমাদের দাদাভাই, সেই জন্য দাঁড়িয়েছিলাম। বাড়ির জন্য একটু মিষ্টি নেওয়া হয়েছিল, আর একটু আমাদের ঘরে গোপাল সোনা আছে তার জন্যও মিষ্টি নেওয়া হয়েছিল। তারপরে আমার মেয়ের পছন্দের মিষ্টি নেওয়া হলো। তো সব মিষ্টি নিয়ে, এখানে অনেক রকম মিষ্টি আছে, তো পছন্দ মতো মিষ্টি নেওয়া হয়ে গেল। তো দেখো এখানে গরম গরম রসগোল্লা মিষ্টি বানানো হচ্ছিল। তো দেখো ফাইনালি মিষ্টি নিয়ে নিলাম। তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে, এবার বলে চলো। তো দেখো মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে, পাশে থেকো।